আপনি যে এই জঙ্গলের ভিতর আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ব্যক্তিগত কোনো মতামত নাকি আল্লাহর ইশারায়? কার ইশারায় বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কোনো খেয়াল নাই, আমার কোনো সিদ্ধান্ত না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এবং তোমার সন্তান ইসমাইলের কথা সুস্পষ্টভাবে বলেছেন, ওই মক্কার গহীন জঙ্গলে তোমাদেরকে রাখার কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তোমাদেরকে জঙ্গলে রেখে যাচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সিরিয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর একজন জালেম বাদশার সঙ্গে দেখা হয়ে গেল। এই ইরাক এবং সিরিয়ার মাঝে ছিল একজন বড় জালেম বাদশা। এই জালেম বাদশার চরিত্র ছিল বড় খারাপ। এই জালেম বাদশা যদি কোনো সুন্দরী মেয়ে দেখতো, তখন তার অবস্থা খারাপ হয়ে যেত। আর তাফসিরের কিতাব লেখে, ওই জামানায় বিশ্ব সুন্দরী যিনি ছিলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারা। তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। জালেম বাদশা এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে বন্দী করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিন্ন কক্ষের ভিতরে রাখলো, বিবি সারাকে ভিন্ন কক্ষের ভিতরে রাখলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, বিবি সারাকে ভিন্ন রুমের ভিতরে আটকিয়ে জালেম বাদশা বিবি সারাকে বলতেছে, বিবি সারা, তুমি যদি আমার মনের চাহিদা পূরণ করো, তাহলে তোমাকে মোটা অঙ্কের হাদিয়া দেওয়া হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বিবি সারা, তিনি তো নবীর স্ত্রী, সাধারণ কোনো মানুষ নয়। তিনি বললেন, মোটা অঙ্কের হাদিয়া তো দূরের কথা, তুই জালেম, আমার কাছেও আসতে পারবি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জালেম বাদশা যখন বিবি সারার দিকে একটু অগ্রসর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফয়সালা শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে জালেম বাদশার গোটা শরীর অবাস হয়ে গেল। এখন আর হাত পা নড়াইতে পারে না, বিদিকিস্তি অবস্থা। কি করবে? জালেম বাদশা বলতেছে, বিবি সারা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোমার সঙ্গে যে আমি অপকর্ম করার ইচ্ছা করেছি, এটা আমার ভুল হয়েছে, তুমি মাফ করে দাও, আর কখনো এরকমের খারাপ ধারণা পোষণ করব না। বিবি সারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বে কারীম, এই জালেম বাদশা বুঝে নাই, না বুঝে আমার দিকে অগ্রসর হতে চেয়েছিল, আপনি তারে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। জালেম বাদশা আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ওই যে মানুষের অভ্যাস, বান্দর যদি বৃদ্ধ হয়, এরপরেও গাছ বাওয়া, কিন্তু গাছ বাওয়া বলে, হ্যাঁ, বানর কি হয়ে গেছে, খুব বেশি বয়স হয়ে গেছে, এখন কি গাছ বাওয়া ভুলে গেছে? তার যে অভ্যাস, অভ্যাস যতই বৃদ্ধ হোক না কেন, অভ্যাস কিন্তু থাকে। জালেম বাদশা যখন স্বাভাবিক হয়ে গেল, জালেম বাদশা আবারও বিবি সারার দিকে খারাপ মতলব নিয়ে অগ্রসর হতে চাইল। বিবি সারা আল্লাহ তাআলার কাছে বদদোয়া করলেন। পূর্বের মতো জালেম বাদশা আবার হাত পাতার অবাস হয়ে গেছে, কিছুই করতে পারে না। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত এই জালেম বাদশা বিবি সারার সঙ্গে অপকর্ম করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, কিন্তু কাজ হয় নাই। পরিশেষে কঠিনভাবে তওবা করেছে যে, সারা, তুমি আমাকে মাফ করে দাও, আমি এবার খুবই কাকুতি মিনতির সঙ্গে বলছি যে আমি আর তোমার সঙ্গে অপকর্ম করার ইচ্ছা পোষণ করব না। বিবি সারা তাকে ক্ষমা করে দিলেন। এবং বিবি সারা ওই জালেম বাদশার জন্য কোনো বদদোয়া করে কিনা, এই জন্য বিবি সারাকে খুশি করার জন্য ওই জালেম বাদশার কাছে ছিল একজন বালিকা। ওই বালিকার নাম ছিল হাজেরা। ওই বালিকার নাম কি? হাজেরা। জালেম বাদশাহ এবার সারাকে বলতেছে, সারা, তুমি আমার বিরুদ্ধে আর বদদোয়া করো না, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে পারি নাই, তবে অপকর্ম করার যে দুঃসাহস পোষণ করেছিলাম, এটা আমার জন্য খুবই অন্যায় ছিল। এই জন্য তুমি ভবিষ্যতে বদদোয়া করবা না। তোমাকে খুশি করার জন্য এই বালিকা তথা হাজেরাকে আমি হাত দিয়ে দিলাম, এই হাজেরাকে নিয়ে চলে যাও, তোমার খেদমতের জন্য আমি হাজেরাকে দিয়ে দিলাম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার সারাকে নিয়ে এবং এই যে হাজেরা তাকে নিয়ে এবার ওই সিরিয়ার জমিনে চলে গেছে। সিরিয়ার জমিনে যাওয়ার পরে দ্বীনের দাওয়াত দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স হয়ে গেছে দ্বীনের দাওয়াত দিতে দিতে 120 বছর। কত বছর? এর ভিতরে লম্বা কাহিনী আছে, সব মাঝখান দিয়ে বাদ দিয়ে মূল কথাগুলো বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স হয়ে গিয়েছে মাত্র 120 বছর। 120 বছর কি মাত্র? 120 বছর বয়স যখন হয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে। বিবি সারার বয়স হয়ে গিয়েছে 99 বছর, তাফসীরের কিতাব লেখে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো সন্তানাদি ছিল না। বিবি সারা ছিলেন বন্দা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে একটা পরামর্শ দিব। আমি যেহেতু বন্দা, যার কারণে আপনার বয়স 120 বছর, আমার বয়স 99, এরপরেও আল্লাহ তাআলা আমাদের কোনো সন্তান দেন নাই। অতএব আপনাকে একটা সুন্দর পরামর্শ দিতে চাই। ওই পরামর্শ হলো, ওই জালেম বাদশা যেই হাজেরাকে আমার খেদমতের জন্য হাদিয়া দিয়েছিলেন, ওই হাজেরা নামের যেই বালিকা আছে, ওই মেয়েটাকে আপনি বিয়ে করেন। সুবহানাল্লাহ। তো এবার স্ত্রীর দায়িত্ব নিয়া স্ত্রীর খাদেমা তথাই হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে কি করলেন? বিয়ে দিয়ে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে নেককার সন্তান, পুত্র সন্তান দান করেন। এই জন্য পুত্র সন্তান চাওয়ার কথা সরাসরি কোরআনে আছে। ছেলে সন্তান চাওয়া যাবে, এটা গুনাহ না। আল্লাহ তো যা দিবেন তো দিবেনই, কিন্তু উচিত হলো পুত্র সন্তান চাওয়া। এরপর আল্লাহ যেটা দেয় সমস্যা নেই, খুশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও পয়গম্বর, ও আমার খলিল, ও আমার বন্ধু, আপনার দোয়াটা আমি কবুল করলাম। আমি আপনাকে একটা পুত পবিত্র, সহনশীল, ধৈর্যশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ওই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিলেন ইসমাঈল। কি রাখলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বিবি হাজেরাকে বিয়ে করলেন, বিয়েটা করছে কার পরামর্শে? বড় স্ত্রীর পরামর্শে। বরং এই বিয়ে কে দিয়েছে? বড় স্ত্রী দিয়েছে। কিন্তু বড় স্ত্রী যখন দেখতেছে হাজেরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিয়ে করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আকর্ষণ হাজেরার প্রতি বেশি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখলেন যে ইব্রাহিম ইসমাইলের প্রতিও অনেক আকর্ষণ। এবার সারার প্রতি আকর্ষণ একটু তুলনামূলক কম হবে না? ভালোবাসা তো একটা জিনিস, এটা যত ভাগ হবে তত কমবে। ভালোবাসার পরিমাণ তো বাড়ে না। ভালোবাসার পরিমাণ তো পরিমাণের জায়গায় থাকে। যত মানুষ আসে ভালোবাসার মানুষ, এই ভালোবাসাটা ভাগ হয়। কিন্তু বিবি সারা বলে, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। দুনিয়ার মহিলাদের অভ্যাস হলো, দুনিয়ার মহিলারা সব জিনিসের ক্ষেত্রে ভাগ সহ্য করতে পারে, কিন্তু স্বামীর হক, স্বামীর ভাগ, এটা দুনিয়ার কোন স্ত্রী দিতে চায় না। নবীর স্ত্রী হোক আর যার স্ত্রী হোক না কেন, তামাম দুনিয়ার সমস্ত স্ত্রীদের অভ্যাস একটাই, স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। আল্লাহু আকবার। বিবি সারা খুব বেশি রাগ হয়ে গেছেন। রাগ হইয়া এবার আল্লাহর নামে কসম করছে। আল্লাহর নামে কসম করে বলে, এই হাজেরা, আমি তোমার নাক এবং কান কেটে দিব। আল্লাহর কসম করে বলছি, আমি তোমার নাক কেটে দিব, কান কেটে দিব। কেন? এই জন্য কেটে দিব, তোমার নাক যদি না থাকে, কান যদি না থাকে,
তোমাকে দেখতে ভালো লাগবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার প্রতি আকর্ষিত হবে না, এইটা হলো উদ্দেশ্য। কিন্তু নাক কান কাটা রাগের মাথায় তো বহুত কিছু বলা যায়, কিন্তু বাস্তবে কি মানুষ এগুলো করে? রাগ যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে ডাকলেন, তুমি যে কসম করেছো হাজেরার নাক কেটে দিবা, কান কেটে দিবা। মুমিন যখন কসম করে কসমের কাফারা দিতে হয় এবং কসম পালন করতে হয়। কসম করলে কি করতে হয়? কসম। কিন্তু নাক তো কাটা যাবে না, কান তো কাটা যাবে না, যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কৌশল শিখাই দিলেন যে তুমি হাজেরার নাকের ভিতরে একটা ছিদ্র করে দাও, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুই কানের ভিতরে দুইটা ছিদ্র করে দাও। দুই কানের ভিতরে ছিদ্র করে দিছে, নাকের ভিতরে ছিদ্র করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে নাকের দুল কানের দুল বানিয়ে দিছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন সৌন্দর্য কমছে না বাড়ছে? এখন সৌন্দর্যের পরিমাণ বহুগুণে বেড়ে গেছে। বিবি সারার ভিতরে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। বিবি সারা যে খারাপ ছিলেন তা কখনো বলা যাবে না, তিনি কখনো খারাপ ছিলেন না, কিন্তু মেয়েদের অভ্যাস স্বামীর হক কাউকে দিতে রাজি না, এতটুকু। এর মানে তিনি খারাপ ছিলেন তা না, তিনি নবীর স্ত্রী, তার সম্মানের স্থানে সম্মান আছে। এবার বিবি সারা বলতেছেন, প্রাণের স্বামী, আপনার ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে, অতএব এই যে ইসমাইল, এই যে হাজেরা, তাদের প্রতি আপনার আকর্ষণ দিন দিন আমি বেশি ফলো করতেছি, বেশি আকর্ষণ তাদের প্রতি। অতএব আমার সিদ্ধান্ত হলো, আমার পরামর্শ হলো, এই ইসমাইল এবং হাজেরাকে এই সিরিয়ার জমিনে রাখতেই পারবেন না, যুদ্ধ করে দিতে হবে, ভিন্ন করে দিতে হবে। এক ঘরে থাকা যাবে না, এক ঘরে থাকবে না, সব ভালোবাসা ওনাদেরকে দিবেন, চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ দিলেন, আপনার ছোট স্ত্রী হাজেরা এবং আপনার আদরের সন্তান ইসমাইল, তাকে এই সিরিয়ার জমিনে রাখা যাবে না। তাহলে কি করব? কোথায় রাখবেন তা আপনি জানেন, কিন্তু এখানে রাখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আবার পরীক্ষা শুরু করে দিলেন। ওই যে বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবন পরীক্ষার ভিতরে কাটছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি, তবে প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম নবী উত্তীর্ণ হয়েছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আবার পরীক্ষা শুরু করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এই যে আপনার ছোট স্ত্রী হাজেরা এবং ইসমাইল, আপনার প্রাণের সন্তান, এই দুই ব্যক্তিকে সিরিয়ায় যেখানে আপনি থাকেন ওখানে রাখতে পারবেন না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ বলে দিলেন, আপনার এই স্ত্রী, ছোট স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে মক্কার একটা গহীন জঙ্গল আছে, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো বাড়ি নাই, মরুভূমি, হিংস্র প্রাণীদের বসবাস। ওই মরুভূমির ভিতরে, জঙ্গলের ভিতরে আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে আসতে হবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আদেশ দিছে এর পিছনে দুই কারণ। কয়টা কারণ? এক নাম্বার কারণ হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চান। 120 বছর বয়সে আমি তাকে পুত্র সন্তান দিলাম, এই সন্তানের ভালোবাসা বেশি না আমার ভালোবাসা বেশি? স্ত্রীর ভালোবাসা বেশি না আমার ভালোবাসা বেশি? আমার হুকুমের মূল্য বেশি নাকি স্ত্রীর কথার দাম বেশি? এই বিষয়টা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আমিও দেখতেছি আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা বেড়ে গেছে, আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা বেড়ে গেছে। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই যে আপনি আমার কথা শুনেন নাকি স্ত্রীর কথা শুনেন। আপনার স্ত্রী এবং সন্তান এই সিরিয়ার জমিন যেখানে আপনি বসবাস করেন সেখানে রাখতে পারবেন না, মক্কার গহীন জঙ্গলে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ, আরেকটা কারণ আছে। এই কারণটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না। এই কারণটা হলো, মক্কার যেই গহীন জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে কাবা শরীফ আছে।
ওই কাবা শরীফ নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পেলামনের সময় মাটির নিচে চাপা পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় চাচ্ছে ওই কাবাঘরকে পুনরায় আবার জীবিত করতে, ওই মক্কার জমিনকে পুনরায় আল্লাহ তাআলা আবাদ করতে চাচ্ছেন। তো কেমনে করবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিবারের মাধ্যমে আল্লাহ তাআলা ওই মক্কা নগরীকে পুনরায় আবাদ করতে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার স্ত্রীকে নিয়ে হাজার হাজার মাইল দূর, সিরিয়া থেকে মক্কা হাজার হাজার মাইল দূর অতিক্রম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে গহীন জঙ্গলের ভিতরে চলে গেলেন। ওই গহীন জঙ্গলের ভিতরে বাজান কোনো কিছুই নাই, কোনো ঘর বাড়ি নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। একটা গাছ ছিল কাবা শরীফের পূর্ব এবং দক্ষিণ প্রান্তে অবস্থিত একটা গাছ ছিল। এই গাছের ছায়ায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার আদরের স্ত্রী এবং আদরের সন্তানকে রেখে আসলেন। সঙ্গে ছিল মাত্র কয়েকটা খেজুর এবং সামান্য কিছু পানি। এই সামান্য কিছু পানি এবং সামান্য কয়েকটা খেজুর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান এবং তার স্ত্রীকে এই জঙ্গলের ভিতরে রেখে আসলেন। মুখ দিয়ে বলা যায়, মানে বাস্তবতা মিলাই দেখেন তো, আপনার স্ত্রী, দুনিয়ার সব মানুষ যদি বলে আপনার স্ত্রীকে আপনি কখনো জঙ্গলের ভিতরে রেখে আসবেন? আপনার 120 বছর বয়সে একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান, এই সন্তানকে জঙ্গলের ভিতরে রাখবেন? এত সহজ? এটা মুখ দিয়ে বলা যায়, কিন্তু দেখেন নবী কাকে বলে, নবী কাকে বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। এই গহীন জঙ্গলের ভিতরে সন্তান এবং স্ত্রীকে রেখে আসলেন। হাজেরা বারবার বলতেছে, প্রাণের স্বামী, আপনি যে কাজটা করতেছেন কাজটা কি ঠিক হচ্ছে? আপনি যে কাজ করতেছেন এই কাজটা কি মোটেও ঠিক হচ্ছে? আপনি আমাদেরকে, আমি একজন সাধারণ একজন মহিলা মানুষ, একটা দুধের সন্তানকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকব, কি করব? আপনি এখানে কিভাবে রেখে যাচ্ছেন? তবে একটা প্রশ্ন আপনার কাছে, আপনি যে এই জঙ্গলের ভিতরে আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ব্যক্তিগত কোনো মতামত নাকি আল্লাহর ইশারায়? কার ইশারায় বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমার কোনো খেয়াল নাই, আমার কোনো সিদ্ধান্ত না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এবং তোমার সন্তান ইসমাইলের কথা সুস্পষ্টভাবে বলেছেন, ওই মক্কার গহীন জঙ্গলে তোমাদেরকে রাখার কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তোমাদেরকে জঙ্গলে রেখে যাচ্ছি।